হয়তো আপনাদের মনে থাকবে যে যখন আমরা ডাব্লিউপিএল নিয়ে কথা বলছিলাম আমি এবং রানাদা, তখন বারবার আমি একটা প্লেয়ারের নাম বলছিলাম, সেটা হলো গ্রেস হ্যারিস। এবং গ্রেস হ্যারিসের আজকের পারফরমেন্স এটা প্রমাণ করে দিল যে কেন তাকে নিয়ে স্টাম্প লাইন এবং তার সাথে সাথে আমি এতটা আশাবাদী ছিলাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি স্বাগত অ্যান্ড ওয়েলকাম টু স্টাম্প লাইন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা, রাইট? তো ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই খেলবে। ইউপির সাথে সবসময় এটা প্রবলেম ছিল, যেটা আমি এর আগেও বলেছি এবং এখনও বারবার বলছি, এবং এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে খাতায় কলমে ইউপি বরাবরই একটা স্ট্রং টিম লাগতো। মনে হতো যে এর থেকে স্ট্রং টিম হয়তো এরা অনেক ভালো পারফরমেন্স দেবে। এর আগেও এই গ্রেস হ্যারিস ইউপিতেই ছিল, ডিএন্ডে রটিন সমেত একটা ভালো সোফি একেলস্টন, দীপ্তি শর্মা, একসে এক ম্যাচ উইনার ইউপিতে ছিল। এবছর তারা পিভি লিচফিল্ডকে নিয়েছে, মেগ ল্যানিংকে নিয়েছে, অনেক স্ট্রং টিম অন পেপার। কিন্তু যখন মাঠে খেলার ব্যাপার আসছে তখন কিন্তু ইউপি তার 100% দিতে পারছে না। এটা প্রমাণিত বারবার হয়ে যাচ্ছে। আজকের যে ম্যাচটা শুরু হয়েছিল, শুরুতে ইউপির কিছুটা পজিটিভ ছিল। মেগ ল্যানিং ওপেন করেছিল, কিরণ নাগবারেকে পেছনে রাখা হয়েছিল এবং ওপরে নিয়ে এসেছিল পিভি লিচফিল্ডকে নিয়ে আসা হয়েছিল। 39 রান অবধি ব্যাপারটা খুব সুন্দরভাবে যাচ্ছিল ইউপি ওয়ারিয়ার্সের জন্য। কিন্তু তারপরেই আসেন শ্রেয়াঙ্কা পাটিল, আর শ্রেয়াঙ্কা পাটিলের একই ওভারে জোড়া সফলতা, মানে মেগ ল্যানিংকে প্রথমে এবং ওভারের লাস্ট ওভারে পিভি লিচফিল্ডকে নেওয়ার সাথে সাথেই ম্যাচের মোড়ই ঘুরে যায়। 39-0 থেকে 50 রানে 5 উইকেট পড়ে যায় ইউপি ওয়ারিয়ার্সের। হ্যাঁ, তারপরে দীপ্তি শর্মা এবং ডিএন্ডে রটিন একটা সুন্দর কামব্যাক করার চেষ্টা করেন, যেখানে তারা হয়তো কিছুটা হলেও মানে একটা মানে ওই 100-এর স্ট্রাইক রেটের আশেপাশে, 110 স্ট্রাইক রেটের আশেপাশে তারা দুজনেই ব্যাট করে এবং ইউপিকে 144 রানের একখানা 143 রান ইউপি করে টার্গেটটাকে ছেলে খেলার মতো অ্যাপ্রোচ করেছে। মানে প্রথম বল দীপ্তি শর্মার গ্রেস হ্যারিসের আম্পায়ারের মাথার উপর দিয়ে যে চারটা যায়, সেটাই বুঝিয়ে দেয় যে আরসিবি এই খেলাটাকে মানে মানে কি বলবো, যে একটা ছেলে খেলা হিসেবেই নিচ্ছে। তো স্মৃতি মান্দানা, গ্রেস হ্যারিস দুজনেরই অসাধারণ ব্যাটিং, এবং তার সাথে সাথে স্কোর কার্ডের দিকে যদি চলে যাই তাহলে 40 বলে 85 রান গ্রেস হ্যারিস, মানে 200-র ওপর স্ট্রাইক রেট, মানে দারুণ পাওয়ার হিটিং। এক ওভারে ডিএন্ডে রটিনকে 6th ওভারে 32 রান মেরেছেন তিনি। মানে একটা কমপ্লিট পাওয়ার হিটিংয়ের একটা সৌন্দর্যতা তিনি দেখিয়েছেন, এবং ঠিক তার পাশে স্মৃতি মান্দানা দেখিয়েছেন যে ক্লাস কতটা ইম্পর্টেন্ট। স্মৃতি মান্দানা 32 বলে 47 রান এবং একটা ম্যাচ উইনিং পারফরমেন্স দুজনের মধ্যে, দুজনেই খেলাটা শেষ করে দেন। লাস্টে সে রিচা ঘোষকে একটা 4 মারতে হয়, 2 বলে 4 রান। কিছু বলার নেই, এইটুকুই খুব তাড়াতাড়ি খেলাটা শেষ হয়ে যায়। 12 ওভার 1 বলেই রানটা চেস হয়ে গেছে, এবং কোথাও না কোথাও একটা বিগ অ্যাডভান্টেজ রান রেটের দিক থেকে আরসিবির কাছে। আপাতত আরসিবিকে দেখে যা মনে হচ্ছে, তারা কিন্তু মানে এবছরের খেলাটা থেকে এইটুকু মনে হচ্ছে যে আরসিবি এবং তার সাথে সাথে গুজরাট কিন্তু যথেষ্ট পরিমাণে তৈয়ারি এবং যথেষ্ট পরিমাণে প্রিপারেশন নিয়ে তারা নেমেছে। মুম্বাইও ভালো খেলছে, মুম্বাই একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে। কালকের খেলা নিয়ে আমরা স্টাম্প লাইনে ভিডিও করতে পারিনি, তার জন্য আগে থেকেই সরি বলে দিচ্ছি। এবং কালকে যে একটা ব্লকবাস্টার খেলা হয়েছে দিল্লির সাথে জিজির, গুজরাটের, আমরা সেটাও করতে পারিনি। দুটোই ব্লকবাস্টার খেলা, তার জন্য আগে থেকে সরি বলে দিচ্ছি। কালকে আমার কিছু মানে ব্যক্তিগত সমস্যা ছিল, সেই জন্য আমি করতে পারিনি। যাই হোক, সেখানেও লাস্ট ওভার ফিনিশ গেছে। দিল্লির মতো টিম পরপর 2টো ম্যাচে 2টো হার, তারা যথেষ্ট ব্যাকফুটে রয়েছে, তাদেরকে কিন্তু নিজেদের প্রমাণিত করতে হবে। হ্যাঁ, অনেক বড় রান চেস করতে হয়েছিল লাস্টের দিকে, লাস্ট ওভারে 7 রান তারা করতে পারেনি। সোফি ডিভাইন অবভিয়াসলি একটা দারুণ ওভার করে দেয় এবং গুজরাট সেখানে 2 রানে জিতে যায়। আচ্ছা, আর ইন্ডিয়ার ব্যাপারটা আমরা সবাই জানি, সেই ভিন্টেজ বিরাট কোহলি 93 রানের ইনিংস, এবং তার সাথে সাথে শ্রেয়াস আইয়ারেরও একটা কামব্যাক। মাঝখানে পরপর উইকেট পড়ে গেছিলো,
খেলাটা একটুকুনি টাফ লাগছিল, কিন্তু KL রাহুল দেখিয়ে দেন যতক্ষণ তিনি ক্রিজে আছেন ইন্ডিয়ান ফ্যান্সদের চিন্তা করার কোনো কারণ নেই। ইন্ডিয়া 1-0 সিরিজ এগিয়ে, আরও দুখানা ওয়ানডে আছে, সেই দুখানাতেও আমরা আশা করবো ইন্ডিয়ার এরকমই পারফরমেন্স থাকবে। অন্য দিক থেকে নিউজিল্যান্ডের ফ্যানরা আশা করবে যে নিউজিল্যান্ড একটা স্ট্রং কামব্যাক করবে। আজকের ভিডিও আপাতত এইটুকুই। কালকে আমরা আসবো নেক্সট খেলা নিয়ে, মুম্বাইয়ের সাথে গুজরাটের খেলা। একদিকে কনফিডেন্ট গুজরাট, যারা দুটো জিতে রয়েছে এবং 3 নম্বর জয়ের দিকে যেতে চাইবে। উল্টো দিকে দুবারের চ্যাম্পিয়ন মুম্বাই, যারা আগের ম্যাচ জিতে যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাসী। এখন কালকের খেলাটা মানে একদম সমানে সমানে টক্কর হবে, এইটুকু প্রেডিকশন আমরা দিতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা আমাদের ভিডিওগুলো দেখছো তোমরা অনেক বেশি ভালোবাসা দিচ্ছ, আমাদের ফেসবুক এবং ইউটিউবের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ লাইক করো, আমাদের সঙ্গে থাকো, আমাদের ভিডিওগুলো শেয়ার করো এবং এভাবেই ভালোবাসো। আজকের মতো টাটা।